হ্যালো ডিয়ার ফিউচার নার্সেস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। প্রথমেই সরি বলছি, কারণ ভিডিওটা অনেক আগে পোস্ট করা দরকার ছিল আমি জানি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা পোস্ট করা সম্ভব হয়নি। তোমাদের মধ্যে অনেকেই অনেকগুলো প্রশ্ন আমাকে করেছো, তার মধ্যে যে কটা প্রশ্নের উত্তর সম্ভব এই ভিডিওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। এটা আমার হোস্টেল যাওয়ার কিছুদিন আগের একটা ভিডিও। সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম মামা বাড়িতে, কারণ ওখানে আমাদের সবার ইনভিটেশন ছিল। তোমাদের মধ্যে অনেকের কলেজ স্টার্ট হয়েছে, অনেকের কলেজ আবার স্টার্ট হয়নি। তো যাদের কলেজ স্টার্ট হয়নি তারা আমার কাছে জানতে চেয়েছিলে তারা কিভাবে পড়াশোনা করবে বা কোন কোন সাবজেক্টটা পড়া শুরু করবে। তোমরা যদি সোশিয়োলজি সাইকোলজি বই কিনে থাকো তাহলে ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারগুলো পড়তে থাকো। আর অ্যানাটমির জন্য আমি বলবো 11-12-এর হিউম্যান ফিজিওলজিটা ভালো করে পড়ো। লাঞ্চের পর গিয়েছিলাম আমার কিছু জিনিসপত্র কিনতে। কি কিনতে গিয়েছিলাম সেটা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে স্কলারশিপের ব্যাপারে জিজ্ঞাসা করছিলে। যারা যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করনি আমি বলবো তাড়াতাড়ি করে ফেলো, কারণ 31 ডিসেম্বর কিন্তু স্কলারশিপের লাস্ট ডেট, এবং এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে জোগাড় করতে হবে। এবং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কোনো রকম ডকুমেন্টস লাগবে না। অ্যাপ্লিকেশানের পর যে রিসিপ্টটা তুমি পাবে তার সাথে তোমার সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমার কলেজের বা তোমার ডিপার্টমেন্টের যিনি হেড তাকে দিয়ে তোমাকে সিগনেচার করাতে হবে। উনি সই করার পর তোমাকে ফাইনাল সাবমিট করতে হবে, এবং এই সময় তোমার সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই লাগবে। কোনো কারণে তোমার যদি গ্যাপ হয়ে থাকে তাহলে গ্যাপ সার্টিফিকেট অবশ্যই দরকার হবে। ফাইনাল সাবমিট করার পর আরও একটা রিসিপ্ট বার হবে এবং সেইটাকে ফাইনালি তোমাদেরকে কলেজে সাবমিট করে দিতে হবে। ব্যাস, তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন কমপ্লিট। বিকালে আই ওয়াজ ক্রেভিং ফর মোমো, তো আমি বাড়িতেই কিছুটা চিকেন আর চিজ ছিল, তো সেটা দিয়ে চিকেন চিজ মোমো বানাচ্ছিলাম। এটা প্রথমবার ট্রাই করছিলাম আমি। তোমাদের মধ্যে সবাই কোন কলেজে অ্যাডমিশন নিলে এবং কেমন চলছে তোমাদের কলেজের দিনগুলো সেগুলো জানিও। মোমোগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আমি যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আমি কলেজেই আছি। আমার কলেজের ভ্লগসও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর কলেজে ঢুকে থেকে কিন্তু প্রচণ্ড চাপ পড়ছে, অবশ্যই তোমাদের ওপরও পড়ছে আমি জানি, কারণ কোর্সটা লেট স্টার্ট হয়েছে সবারই। রাতের দিকে আমি প্যাকিংয়ের কিছুটা কাজ করছিলাম, আর সিরিয়াসলি ভয়েস ওভার দেওয়ার সময় আমার এত কষ্ট লাগছে এগুলো দেখে। আমি কি বলবো, বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ে, কিন্তু কিছু করার নেই। আমাদের কলেজ থেকে কিন্তু মাসে একবারই মাত্র বাড়ি যেতে দেয়। মানে স্যাটারডে সানডে তুমি বাড়ি যেতেই পারো, কিন্তু নাইট স্টে করতে পারবে না। নাইট স্টে তুমি মাসে একবারই করতে পারবে। তোমাদের কলেজও কি মান্থলি একবারই বাড়ি যেতে দেয়? অবশ্যই জানিও। যাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না তারা প্লিজ কিছু মনে করবে না, কারণ আগামীতে যে ভিডিওগুলো আসছে তার মধ্যে আমি সমস্ত কিছু শেয়ার করব যেটুকু আমি জানি। আপাতত এই মুহূর্তে যেগুলো জানানোর দরকার আমার মনে হয়েছিল সেগুলো আমি জানিয়ে দিলাম। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।